রাজ্যে রক্তাক্ত নারী শক্তি এবার প্রতিবাদে পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে রাত দখল অভিযান মহিলাদের, অন্যদিকে সেই রাতেই নৃশংসভাবে খুন হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং পড়ুয়া। পরপর রাজ্যে নৃশংসতার প্রতিবাদে এবার পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার ইটাহারে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পাশাপাশি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, প্রতিবাদে রাজ্যে রক্তাক্ত নারী শক্তি প্রতিবাদে পথে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। এই মুহূর্তে কি চিত্র সেখানে এবং তারা কি কি দাবি করছেন? দেখো, একদমই কুনামি, যে রাজ্য জুড়ে যে আরজিকরের ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে এবং তারই মধ্যে যে পূর্ব বর্ধমানের একজন পড়ুয়াকে গলা কেটে কিন্তু খুন করা হয়েছে এবং তিনি পরিবারের যেটা দাবি করছিলেন যে তিনি ব্যাঙ্গালোরে ট্রেনিংয়ে গিয়েছিলেন এবং ট্রেনিং থেকে ফেরত আসার পরেই কিন্তু তাকে তার বাড়ির থেকে ঠিক 500 মিটার দূরে কিন্তু গলা কাটা দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের পরিবারের দাবি সিবিআই তদন্তের দাবি করছে। সেই নিয়েই কিন্তু আজকে আদিবাসী সিঙ্গেল অভিযানের তরফ থেকে ইটাহার চৌরাস্তা মোড় অবরোধ করে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ চলে এবং সেখানে যানবাহন চলাচলের কিন্তু ব্যাহত ঘটে এবং তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে পরে তাদের যে দাবি দাবা রয়েছে, এই সমস্ত যে নারীদের যে হত্যা করা হচ্ছে, রক্তাক্ত নারী হত্যা করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেই নিয়ে কিন্তু তারা সামিল হয়েছে এবং তাদের দাবি পূর্ব বর্ধমান এবং হুগলি এ সমস্ত জায়গায় ট্রাইবাল মহিলাদেরকে কিন্তু একাধিকবার কিন্তু তাদেরকে নির্যাতন করা হচ্ছে। সেই দাবি তুলে কিন্তু তারা আজকে পথে নেমেছিলেন। তাদের দাবি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পুলিশ প্রশাসনকে নজর দিতে হবে এবং পাশাপাশি তাদের যে এই যে নারীদেরকে হত্যা করা হচ্ছে এবং শ্লীলতাহানির যে অভিযোগ উঠছে, সেই শ্লীলতাহানির যে অভিযোগগুলো যেন বন্ধ করতে হবে। ট্রাইবাল মহিলাদের উপরে একাধিক বার কিন্তু তাদেরকে হয়রানির শিকার করতে হচ্ছে এবং পাশাপাশি ভাবে ওকে বলে রাখি যে ট্রাইবাল মহিলাদের এই হুগলি জেলায় এবং পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু শ্লীলতাহানি করা হচ্ছে বলে কিন্তু অভিযোগ তুলছেন আজকে তারা। এবং এই বিক্ষোভে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু প্রায় আধা ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাদের সংগঠনের নেতাদের সাথে কথা বলে তারপরে কিন্তু পুলিশের আশ্বাসে কিন্তু অবশেষে পথ অবরোধ ওঠে। তবে এই যে পথ অবরোধ এবং যে র্যালি, এই নিয়ে কিন্তু তারা কিন্তু একবারে কিন্তু অভিযোগ যেগুলো করছে, তাদের যে একের পর এক অভিযোগ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি বর্তমানে নার্সিং পড়ুয়াকে খুন করা হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অ্যাডিশনাল এসপি পূর্ব বর্ধমানের তিনি কিন্তু 7 জনের একটি সিট গঠন করা হয়েছে। সেই সিট গঠনেই কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অ্যাডিশনাল এসপি তিনি বলছেন অতি শীঘ্রই কিন্তু গ্রেপ্তার করা হবে, যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হবে। এই সিট গঠনের পরেই কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্গালোর দিকে খোঁজ দিচ্ছে, কারণ যেহেতু পড়ুয়াটি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, বাড়িতে আসার আগে ব্যাঙ্গালোরে কিন্তু ছিলেন, সেখানকার পরিস্থিতিগুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি পূর্ব বর্ধমানে তাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথেও কথা বলছেন। বাড়ি থেকে 500 মিটার দূরে একদম ঝোপের মধ্যে একজন গলা কাটা একদম নৃশংসভাবে যে দেহ উদ্ধার হয়েছে, তা নিয়ে কিন্তু তাদের পরিবারের থেকেও কিন্তু বলা হচ্ছে যে পরিকল্পনা ভাবে একদম কিন্তু তাকে খুন করা হয়েছে। কারণ বাড়ি থেকে 500 মিটার দূরে এইভাবে গলা কাটা দেহ উদ্ধার হওয়াতে কিন্তু দেখো, মিতার পরিবার স্পষ্ট দাবি করছে, তারা সিবিআই তদন্তের দাবি করছে, তারা রাজ্য পুলিশের ভরসা করতে পারছে না। তারা একেবারে দাবি করছে যে সিবিআই তদন্ত দিক, সিবিআই তদন্ত করে কিন্তু সত্যি কিন্তু বের হয়ে আসবে। তবে ইতিমধ্যেই কিন্তু যেটা বলেছিলাম যে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু অ্যাডিশনাল এসপি তার নেতৃত্বে কিন্তু 7 জনের একটি সিট গঠন করা হয়েছে। সেই সিটই কিন্তু এখন কাজ চলছে। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে অতি শীঘ্রই কিন্তু যে দোষী ব্যক্তি আছে তাকে গ্রেপ্তার করা হবে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছেন এবং খোঁজ চলছে, গোটা ঘটনার তদন্ত করছে। তবে পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত পরিবারের লোকরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের দাবি কিন্তু একটাতেই অনড় রয়েছে, সিবিআই তদন্ত। ধন্যবাদ বিক্রম, নজর রাখো।
আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে পরপর রক্তাক্ত নারী শক্তি, এবার প্রতিবাদে পথে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে যেদিন রাত দখলের অভিযান চলছিল মহিলাদের, অন্যদিকে সেই রাতেই কিন্তু নৃশংসভাবে খুন হন বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং পড়ুয়া। পরপর রাজ্যে নৃশংসতার প্রতিবাদে এবার পথে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার ইটাহারে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ, পাশাপাশি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। অন্যদিকে জানা গিয়েছে এই ঘটনায় কিন্তু 7 জনের সিট টিম গঠন করা হয়েছে, তারা তদন্ত শুরু করেছে, কিন্তু পরিবারের লোকজনের দাবি তারা সিবিআই তদন্ত চায়। এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন আমরা শুনবো। আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ছিল। তো সেই হিসাবে আমরা ইটাহার ব্লকেও এই কর্মসূচিটা পালন করলাম। মূল বিষয়টা হচ্ছে আরজিকর কাণ্ডে যে সব জড়িতরা ছিল আর কি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। তার সঙ্গে সঙ্গে নাদুর পূর্ব বর্ধমান, তারপর জাঙ্গিপাড়া হুগলি ও খানপুকুর ধনিয়াখালী হুগলি এসব এলাকাতেও মহিলাদের, আদিবাসী মহিলাদের সঙ্গে আর কি ধর্ষণ ও শ্লীলতাহানি এরকম ঘটনা ঘটেছে। তো এটার প্রতিবাদে আমরা আজকে রাস্তা নামতে বাধ্য হলাম আর বিক্ষোভ মিছিল করতে আমরা বাধ্য হলাম।